গতকালকের ব্রেকিং নিউজ আপনারা শুনেছেন। এর আগে দেখেছেন যে বাংলাদেশের চাঁদার কারণে নির্মমভাবে পাথর দিয়ে মানুষকে খুন করা হয়েছে। আর গতকালকে গাজীপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইটা দিয়া পিটায়া তার দেহটাকে থেতলায়া দিয়া তার দেহের উপরে চৈরা লাফায়া উল্লাস করা হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই সাংবাদিকের কি আর অপরাধ? ওই এলাকায় চাঁদাবাজি চলতেছে, এই চাঁদাবাজির নিউজটাকে লাইভ আকারে সে দুপুর বেলায় প্রচার করেছে। দুপুর বেলা যখন লাইভ আকারে চাঁদাবাজির এই ভিডিও প্রকাশ করেছে, এই ঘটনাকে কেন্দ্র করে বিকেল বেলা তাকে পিটানো হয়েছে। আনোয়ার সাহেবকে পিটাইয়া চোখের সামনে শত শত মানুষ ভিডিও করতেছে, কিন্তু কেউ আগাইতে যায় নাই, বাঁচানোর জন্য কেউ এগিয়ে যায় নাই। দেখেন চাঁদাবাজদের পাওয়ার কত। সাংবাদিককে পিটাইয়া আহত করেছে। আর একজন সাংবাদিক, তার নাম হলো তুহিন, রাতের বেলায় চায়ের দোকানের সামনে তাকে ধরে জবাই করেছে, প্রকাশ্যে জবাই করেছে। চিন্তা করেন কোন দেশে বসবাস করতেছি, কি এক আজীব দেশ। অন্যায় করবে সেটা তুলে ধরলেও সাংবাদিকেরও জীবনের নিরাপত্তা নাই। ইটা দিয়া পিটাইয়া হত্যা করতেছে, উল্লাস করতেছে, তার উপরে নাচানাচি করতেছে, তাকে ছেঁচড়ায় নিয়ে যাচ্ছে জনসম্মুখে। হাজার মানুষ দেখতেছে, ভিডিও করতেছে, কিন্তু কেউ আগাইতে যায় না। কারণ চাঁদাবাজিরা এত বড়ই শক্তিধর, তাদের কাজে বাধা দিতে যাবে যে তাকেও হত্যা করবে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে এটা হলো ব্রেকিং নিউজ। তো এই জন্য আমি আপনাদের সামনে বলতে চাচ্ছিলাম যে সাপ্তাহিক যে ঘটনাগুলো ঘটে, এগুলোর মাধ্যমে আপনারা কি বুঝতেছেন? কোথাও পাথর দিয়ে মানুষ খুন, কোথাও ইটা দিয়ে মানুষকে পিটায় হত্যা করা হচ্ছে, কখনো চাঁদাবাজির সংবাদ প্রচার করার কারণে সাংবাদিককে ধরে রাতের বেলায় জবাই করে হত্যা করা হচ্ছে। এমন বর্বর সমাজে আমরা বসবাস করতেছি, যে সমাজ আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে। এই সমাজে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। সত্য প্রচার করাটাই এখন অপরাধ হয়ে গেছে। অন্যায় অপকর্ম করবে এটা তুলে ধরাই সমাজে এক ধরনের অপরাধ হয়েছে। অন্যায় করবে, আপনি দেখবেন, শুনবেন, প্রচার করতে পারবেন না। যে প্রচার করবে সে একটা অপরাধ করবে। অথচ আমাদের সকলের দায়িত্ব অন্যায়ের প্রতিবাদ করা। কথা বলেন ঠিক কিনা? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। এটা আল্লাহর দেয়া দায়িত্ব। কেউ অন্যায় অপরাধ করলে সেটার প্রতিহত করতে হবে, অপরাধীকে বাধা দিতে হবে। অপরাধ যেন কমে যায়, তার মুখোশটা জাতির সামনে উন্মোচন করতে হবে। এটা সকলের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? তাহলে অন্যায়ের প্রতিবাদ করা বলেন সওয়াবের কাজ না গুনাহের কাজ? সওয়াবের কাজ। কিন্তু সেই কাজটা সাংবাদিক ভাইরা করতে গিয়ে আজকে জীবন দিল গাজীপুর। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই সমাজে যত ধরনের অপকর্ম অপপ্রচার আপনারা দেখতে পাচ্ছেন, আপনি তাকায় দেখবেন এই সমাজে খুন বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই। সরকারের পর সরকার যায়, জনগণ বারবার রক্ত দেয়, নতুন স্বাধীনতার ঘোষণা দিল, তারপরে সমাজে শান্তি ফিরে আসলো না। এই সমাজে শান্তি ফিরে আসবে সেই দিন শরিয়ার আইন অনুযায়ী অপরাধীর বিচার করা হবে যেই দিন। আল্লাহর আইন ছাড়া জমিনে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই সমাজে শান্তি ফিরে আসবে সেই দিন আল্লাহর কোরআনের আইন দিয়া জমিনটা পরিচালনা হবে যেই দিন। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। আল্লাহর বিধান ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে না। অপরাধ বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে, চাঁদাবাজি বেড়ে যাবে, খুন বেড়ে যাবে, ধর্ষণ বেড়ে যাবে, অপকর্ম বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে। থামানোর কেউ থাকবে, যে থামাইতে যাবে সেই অপরাধী হবে। চাঁদাবাজি করছি বেটা, ভিডিও কেন প্রকাশ করলি? আমরা চাঁদাবাজি করি, এটা আমাদের অধিকার। কারণ চাঁদাবাজ যারা আছে এরা তো প্রতিবন্ধী, সামাজিক প্রতিবন্ধী, এরা ভিক্ষুকের চাইতে নিকৃষ্ট। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন ওই সমস্ত চাঁদাবাজদের হাত থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। তো নাবা মানে মহাসংবাদ, ব্রেকিং নিউজ। আল্লাহ তাআলা কি বলেছেন সে আলোচনার দিকে আমরা চলে যাচ্ছি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে একজন কাফের আসলেন। এই কাফেরের নাম ছিল
কথা কি বুঝতেছেন আপনারা? এই কাফের নাম ছিল আস ইবনে ওয়াহিদ। কি নাম বলেন? একটা হার নিয়ে আসছে, হার নিয়ে এসে বিশ্ব নবীর কাছে বললেন, নবী এইটাও কি আল্লাহ তাআলা এখান থেকে কি জীবিত করার ক্ষমতা আল্লাহর আছে? আল্লাহ রাসূল তখন বলেন হ্যাঁ। তখন কাফেররা ঠাট্টা বিদ্রুপ করল। এই আস ইবনে ওয়াহিদ একটা হার নিয়ে সে নবীজির সামনে যখন বললেন এখান থেকেও কি জীবিত করা সম্ভব, আল্লাহ রাসূল তখন জবাব দিয়ে বললেন হ্যাঁ, এখান থেকে জীবিত করা সম্ভব। কাফেররা তখন হাসাহাসি শুরু করলে, এটা কিভাবে সম্ভব? একটা হার থেকে আবার কিভাবে জীবিত করবে? এটা তো একটা হার। তখন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের হাসাহাসি বন্ধ করে দেওয়ার জন্য কোরআনুল কারীমের এই সূরাটি নাজিল করলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আম্মা ইয়াতাসাআলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তারা পরস্পরে কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্ত হলেন, তখন তিনি তাওহীদ নিয়ে আলোচনা করলেন। কিয়ামত নিয়ে ইত্যাদি বিষয় নিয়ে যখন বয়ান করতে লাগলেন, কুরআনুল কারীম যখন তেলাওয়াত করে তাদেরকে শোনাইতে লাগলেন, সে সময়ের কাফের মুশরিকরা আফসোসে একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো কিয়ামত কি সত্যিকারে ঘটবে, যেমন এই লোকটি দাবি করেছিল, অথবা কুরআনুল কারীম কি সত্যি আল্লাহ তাআলার তরফ থেকে অবতীর্ণ হয়েছে। এই লোকটা যে নবী বলে দাবি করতেছে, তিনি যে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, এটা কি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে? যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নবাচক শব্দ দ্বারা আল্লাহ প্রথমে সেই সমস্ত জিনিসের সেই মহত্ব প্রকাশ করেছেন যা তার আছে, এতঃপর তিনি নিজেই এর উত্তর দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। আমি যে কথা বলতে চাই, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কিয়ামত যে ঘটবে, কিয়ামত যে সংগঠিত হবে, এটা নিয়ে কাফেররা জিজ্ঞাসাবাদ করতে লাগলো একে অপরকে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আনিন নাবাইল আযীম। তারা জানতে চায় সেই মহা সংবাদের বিষয়, কিয়ামতের বিষয় তারা জানতে চায়। কিয়ামত সংগঠিত হবে, মানুষকে পরিণত করা হবে, আবার মানুষ মৃত্যুবরণ করবে, সেখান থেকে তাদেরকে জীবিত করা হবে। এটা তারা বিশ্বাস করলো না যে না, কিয়ামত সংগঠিত হবে, এটা তাদের জ্ঞানে ধরা পড়ে না। অনেক নাস্তিক বেঈমান দেখেন না, পৃথিবীর ভূখণ্ডে জন্ম নেয়, আল্লাহ বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না, মরার পরে আবার যে আল্লাহ তাআলা তাকে পুনরায় জীবিত করবেন কিয়ামতের ময়দানে, এটাতে সংগঠিত হবে, তারা বিশ্বাস করেন। অনেকে বলে আমরা মারা যাই, মরার পরে আর কি আছে, আর তো কিছু নাই, সেখান থেকে কিভাবে মানুষকে আবারও আল্লাহ তাআলা উঠাবেন, এটা তারা অনেকে বিশ্বাস করে না। মানুষের হাতের আঙ্গুল আছে, আঙ্গুল আছে না? মানুষের চেহারা একই রকম হতে পারে, দেখতে লম্বা, শরীরের গঠন একই রকম হতে পারে, কিন্তু আঙ্গুলের ভিতরে যে আল্লাহ তাআলা যে ছাপ দিয়েছেন, যে ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন, এটা একজন আর একজনের সাথে কখনো মিলবে না। আব্দুল কুদ্দুসেরটা একরকম, আব্দুর রহিমেরটা একরকম, গোলাম রব্বানিরটা একরকম, শাহিনেরটা একরকম, আব্দুল মজিদেরটা একরকম, গোলাম মোস্তফারটা আলাদা। এই জায়গায় যদি ৫,০০০ মানুষ থাকে, ৫,০০০ মানুষের আঙ্গুলের ছাপ ৫,০০০ রকমেরই আছে, একজনের সাথে আর একজনের সাথে কোশ্চিন কালেও মিলবে না। বলুন আল্লাহু আকবার। মানুষের যে হাড় থাকবে, এই হাড় থেকে আল্লাহ তাআলা মানুষকে আবার পুনরায় জীবিত করবে। এক সময় তো আপনার আমার অস্তিত্বই ছিল না, কোনো নমুনাই ছিল না, ছিল কি বলে, সেই নমুনা ছাড়া সেখান থেকে আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে এভাবে তৈরি করতে পারেন, এভাবে সৃষ্টি করতে পারেন, তাহলে এখন তো আমাদের একটা নমুনা আছে না, বলেন আছে কিনা বলেন? আমরা এক একজন দেখতে এক এক রকম, তাহলে এই নমুনাওয়ালা মানুষকে দ্বিতীয়বার এই কবর থেকে তোলার ক্ষমতা আল্লাহর আছে না? বলেন বলেন। সেই কথা কাফেররা বিশ্বাস করে না, একদল বিশ্বাস করে আর একদল বিশ্বাস করে না। তাদের জবাব দেওয়ার জন্যই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। কয়েকটি বিষয়ে জ্ঞান আল্লাহ সারা পৃথিবীর কারো কাছে,
কথা কি বুঝতে পারতেছেন? এর মধ্যে এক নাম্বার হলো কিয়ামত কখন সংগঠিত হবে, কিয়ামত কবে ঘটবে, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কথা কি ক্লিয়ার না? এমনকি পৃথিবীর নবী রাসূলেরাও জানতেন না কিয়ামত কখন সংগঠিত হবে, এই এলেম আর জ্ঞান আছে আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, তারা একে অপরকে যখন জিজ্ঞাসা করতেছে সেই ব্যাপারে আল্লাহ বলেন কাল্লা সায়ালামুন, কখনো নয়, তারা ধারণা করতেছে যে বিষয় নিয়ে খুব শীঘ্রই তারা জানতে পারবে। তাদেরকে আল্লাহ ধমকের স্বরে বলতেছেন সুম্মা কাল্লা সায়ালামুন, আবারও বলি কখনোই না, তারা অচিরেই অবগত হবে কখন কিয়ামত সংগঠিত হবে, এ বিষয়ে তারা শীঘ্রই জানতে পারবে।